السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال تعالى: يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. فضيلة شيخنا الأستاذ المحترم الناظم الأعلى ऐसे ही खाली रखें। ठीक है हाँ जगह अच्छा लगता है। जमीयत अहले हिंद चलिए लीजिए चलो। المركزية ورفقاؤه المحترمون नया चादर लाने के लिए कहिए। फिर चादर نيابة عن هذه المنطقة وأهليها نرحب بكم ونقدر جهودكم ونشكركم على هذه البقعة البنغالية وفي الأرض البنغال، فباركم الله وجزاكم الله خيرا عنا أحسن الجزاء. সম্মানিত একটা চাদর আরেকটা চাদর মহফিলের সভাপতি সাহেব, উপস্থিত সুযোগ্য ওলামায়ে কেরাম, চাদর সম্মানিত উপস্থিতি, আমি আজ আনন্দিত যে জীবনের প্রথম পড়াশোনাটা এই কেদারা থেকে শুরু করেছিলাম। আজ এখানে আমি একজন অতিথি অর্থাৎ বক্তা স্বরূপ আপনাদের মাঝে ফিরে এসে কিছু বলার সৌভাগ্য লাভ করছি, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আশা করি আপনারা এখন শান্তিতে নিঃশ্বাস নিচ্ছেন, কারণ আপনাদের মাঝে প্রধান অতিথি এবং আমাদের নাজমে আলা সহ কেন্দ্রীয় প্রদেশের ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন এবং আলোচনা ভালো করে শুরু হতে যাচ্ছে। তাই খুব বিচলিত না হয়ে আপনারা ধৈর্য সহকারে আলোচনা শোনার চেষ্টা করবেন, এই কামনা করছি। কারণ মাঝে মাঝে আমিও ডিস্টার্ব হয়ে যাচ্ছি, কি করি আর কোন দিকে কথা শুরু করি, তাই সব বাদ দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে যাই। সম্মানিত ইসলাম প্রিয় বন্ধুগণ, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে জাতীয়তাবাদ এবং ইসলাম। এই জাতীয়তাবাদ কি, জাতীয়তাবাদ কাকে বলে, ইসলামের সাথে সম্পর্ক সংঘর্ষ কি, এ সম্পর্কে আমার আজকের আলোচনার বিষয়। প্রথমত মনে রাখা উচিত যে জাতীয়তাবাদ, যেটাকে আমরা বাংলায় বলছি, সেটাকে আরবিতে আল-কওমিয়্যা বলা হয়, ইংলিশে ন্যাশনালিজম বলা হয়। বাংলার অভিধানে এর শব্দগত অর্থ দেখলে দেখা যায় তারা লিখছে স্বজাতি প্রীতি, তারা লিখছে জাতি ভিত্তিক স্বজন প্রীতি, তারা লিখছে স্বাদেশিকতা। একেই জাতীয়তাবাদের আবিধানিক অর্থ বলা যেতে পারে। জাতীয়তাবাদের তথা কওমিয়াতের পারিভাষিক অর্থ যদি খোঁজা যায় তাহলে আমার কাছে ব্রিটানিকা বিশ্বকোষ, তাতে জাতীয়তাবাদের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেই সংজ্ঞা আপনাদের কাছে তুলে ধরি। তিনি বলছেন, জাতীয়তাবাদ মনের এমন একটি অবস্থা যেখানে সমাজের সবাই কিংবা অন্ততপক্ষে বৃহত্তর সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করে
ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক জাতি রাষ্ট্রের প্রতি সর্বোচ্চ অনুগত থাকাকেই জাতীয়তাবাদ বলে। বাংলা উইকিপিডিয়ায় লেখা হচ্ছে, জাতীয়তাবাদ একটি আদর্শ যেখানে জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় অবস্থানে স্থাপন করা হয় এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আদর্শকে জাতিগত আদর্শের উপরে স্থান দেওয়া হয়। এই সংজ্ঞা সারাংশস্বরূপ বলা যেতে পারে যে জাতীয়তাবাদ হচ্ছে যেখানে জাতিকে প্রাধান্য দেওয়া হয়, যেখানে জাতি হওয়ার কারণে জাতিকে প্রাধান্য দেওয়া হয়, ভালোবাসা এবং শত্রুতা আল ওয়ালা ওয়াল বারা, এই ভালোবাসা ও শত্রুতার মাপকাঠি ও মাপদণ্ড জাতিকে করা হয়, তাকেই জাতীয়তাবাদ বলে। অথচ এটা জাতীয়তাবাদের ব্যাপক অর্থ। তবে জাতীয়তাবাদের যদি আরো কিছু সংকুচিত করতে চান তাহলে দেখা যাবে যে যদি কোনো মানুষ যেমন নিজের জাতিকে প্রাধান্য দিয়ে জাতীয়তাবাদী হতে পারে, ঠিক তেমনি তার ভাষাগত কারণেও জাতীয়তাবাদ সৃষ্টি হতে পারে। তাই বলা যেতে পারে যদি কোনো মানুষ বাংলা ভাষাকে নিজের ভালোবাসা ও শত্রুতার মাপকাঠি মনে করে তাহলে তাকে বলা যেতে পারে বাঙালি জাতীয়তাবাদ। যদি কোনো মানুষ কোন দেশকে প্রাধান্য দিয়ে নিজেকে সেই দেশের নাগরিক তথা আরো কিছু মনে করে সেই দেশটাকে ভালোবাসার বন্ধুত্ব শত্রুতার মাপকাঠি মনে করে তাহলে তাকে বলা যেতে পারে দেশীয় জাতীয়তাবাদ। যেমন ফরাসি জাতীয়তাবাদ হতে পারে, যেমন ইসরায়েলি জাতীয়তাবাদ হতে পারে, যেমন আরবি জাতীয়তাবাদ হতে পারে। ভাইরা, এটা মনে করবেন না যে এই জাতীয়তাবাদ খুবই ছোট জিনিস, এটা খুবই বড় জিনিস। যে জাতীয়তাবাদ জাতিকে কেন্দ্র করে ইহুদিরা গর্ব করে, জুডিজম এবং এই সম্প্রদায় এমন বেশি অহংকারী যে তারা বলে থাকে আমরা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা হচ্ছি আল্লাহর সন্তান এবং আমরা হচ্ছি তার সবচেয়ে নিকটতম এবং তাদের খুবই প্রিয় মানুষ। বাকি দুনিয়ার মানুষেরা হচ্ছে উম্মি, এরা হচ্ছে অজ্ঞ, এরা হচ্ছে মূর্খ। আর এই উম্মিরা আমাদের মতো না, কারণ আমরা হচ্ছি আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। এই জাতীয়তাবাদ ইহুদিদের মধ্যে রয়েছে। আমরা বর্ণগত জাতীয়তাবাদের সন্ধান পেতে পারি যখন আমরা আমেরিকার মতো সভ্যতা বা সুসভ্য রাষ্ট্রের মধ্যে তর্ক বিতর্ক দেখি। পত্রিকার হেডলাইন যখন তাদের সেই খবরগুলি প্রকাশ করে যে শ্বেতাঙ্গ ও সাদাঙ্গ, অর্থাৎ কালা বর্ণ এবং সাদা বর্ণ নিয়ে তর্ক হচ্ছে, তখন সেটা একটা জাতীয়তাবাদের প্রকাশ। ভাইরা, মানুষ উঁচু বর্ণ নিম্ন বর্ণ উঁচু শ্রেণী ও নিম্ন শ্রেণীর বিভক্ত হয়েও জাতীয়তাবাদে পরিণত হতে পারে। যেমন ব্রাহ্মণবাদ, শূদ্রবাদ, ক্ষত্রিয়বাদ, এটাও কিন্তু জাতীয়তাবাদেরই একটি অংশ। যদি আমরা এই জাতীয়তাবাদকে জাতীয় স্তরে বোঝার চেষ্টা করি তাহলে মনে রাখবেন আঞ্চলিক স্তরেও জাতীয়তাবাদের অবস্থান আছে, অবকাশ আছে। একজন মুসলিম সম্প্রদায়ের মধ্যে যদি কেউ নিজেকে বলে আমি খান, অন্য যদি বলে আমি পাঠান, নিজেকে কেউ যদি বলে আমি শেরশাহবাদী, অন্যকে কেউ যদি বলে আমি বাঙাল, নিজেকে কেউ যদি বলে যে আমি আনসারি ও জোলা আর অমুক খট্টা, তাহলে এটা জাতীয়তাবাদেরই একটা প্রকাশ ও প্রতিচ্ছবি। যে জিনিসগুলি আমাদের সমাজে এখনো আমরা দেখি এবং মানুষকে গর্ব করতে শুনি যে আমি অমুক কমিউনিটি থেকে বিলং করি। মনে রাখবেন, আজকে বর্তমান এই পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের সমাজে যখন মানুষকে শিডিউল কাস্ট ও শিডিউল ট্রাইব তথা ওবিসি শ্রেণীতে বিভক্ত করা হচ্ছে, এগুলো কিন্তু জাতীয়তাবাদেরই একটা প্রকাশ ও বহিঃপ্রকাশ। যদি কোনো মানুষ এই জাতীয়তাবাদকে নিজের ভালো মন্দ তথা বন্ধুত্ব ও শত্রুতার মাপকাঠি তৈরি করে নেয় তাহলে তখন ভাবতে হবে এ হচ্ছে জাতীয়তাবাদী। ভাইরা, আমি এই দিকে না গিয়ে আমি হয়তো আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে জাতীয়তাবাদ জিনিসটা কি।
সময় অল্প, ওলামায়ে কেরাম বহু এখানে মজুদ, আধা ঘন্টার মধ্যে আলোচনা শেষ করতে হবে। আমি সারাংশস্বরূপ বলতে পারি যে জাতীয়তাবাদ হচ্ছে যেখানে মানুষ নিজের জাতিকে, যেখানে মানুষ নিজের গোত্রকে, যেখানে মানুষ নিজের গোষ্ঠীকে, যেখানে মানুষ নিজের ভাষাকে, যেখানে মানুষ নিজের বর্ণকে, যেখানে মানুষ নিজের কালচারকে, সভ্যতাকে ভালো মন্দের এবং বন্ধুত্ব শত্রুতার মাপ সামনে হিসাবে বেছে নেন, তাকে জাতীয়তাবাদ বলে। কিন্তু ইসলাম হচ্ছে আল ইসতিসলাম লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআহ। ইসলাম হচ্ছে তাওহীদকে মেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা এবং তার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়ার নামই হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে জগতের সকল মানুষ এই বিশ্বাসী হবে যে একমাত্র মহান আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের মাবুদ, সত্য মাবুদ, সত্য উপাস্য, তিনি একমাত্র আল ইলাহ আল হাকিকি। আর পৃথিবীর জগতের সকল মানুষ হচ্ছে আবেদ, উপাসক, উপাসনা নাই। আর এই বন্ধনে আবদ্ধ হয়ে সারা পৃথিবী, যে পৃথিবীর যেখানে যে স্থানে মানুষ বসবাস করছে না কেন, সে যদি আজ ইউরোপে বসবাস করে তাও, সে যদি আজ আমেরিকায় বসবাস করে তাও, সে যদি আজ এশিয়ার কোন স্থানে বসবাস করে তাও, সে যদি পৃথিবীর যে কোনো স্থানের আনাচে কানাচে বসবাসকারী হোক না কেন, যে কোনো গোত্র বর্ণের সাথে তার সম্পর্ক হোক না কেন, সে হচ্ছে আল্লাহ তাআলার বান্দা। আর এই বান্দা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। এটাই হচ্ছে ইসলামের দর্শন, এটাই হচ্ছে ইসলামের দর্শন, এটাই হচ্ছে ইসলামের কথা। আর এখানে হবে আব্দ ও মাবুদ, একজন বান্দা আর একজন হচ্ছে উপাস্য বা উপাসনার হকদার মাত্র। মনে রাখা উচিত, এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সারা জগৎকে তৈরি করেছেন, জিন ও ইনসানকে তৈরি করেছেন যে মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে। তাই বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বারংবার ঘোষণা দিয়ে গেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। তাই আমরা জগতের সকল মানুষ হচ্ছে ইবাদতকারী, আর যার ইবাদত করব তিনি হচ্ছেন মাবুদ, আর তারই ইবাদত করতে হবে। যতদিন এই সিস্টেম পৃথিবীতে থাকবে, ততদিন এই পৃথিবী থাকবে। এই পৃথিবীতে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহ বলার মানুষ থাকবে না, তখনই কিয়ামত আসবে। কারণ যে উদ্দেশ্যে পৃথিবীর সৃষ্টি হয়েছে, সেই উদ্দেশ্য যেদিন শেষ হয়ে যাবে, ওইটা আর পৃথিবী থাকার কোনো মানে হয় না। আমরা যদি ইসলামের এই আদর্শ হলো জাতীয়তাবাদের মাফহুম তথা তার ব্যাখ্যা বুঝতে পেরেছি, তাহলে এখন জানবো যে জাতীয়তাবাদ এবং ইসলামের মধ্যে সংঘর্ষ কোথায়। না, সংঘর্ষ নেই। জাতীয়তাবাদ এর বিরাট সংঘর্ষ রয়েছে ইসলামের সাথে। সবচেয়ে বড় সংঘর্ষটি হচ্ছে জাতীয়তাবাদ হচ্ছে একটা ইহকালীন দর্শন। জাতীয়তাবাদ আখিরাতে বিশ্বাস করে না। জাতীয়তাবাদে আখিরাত বলে কোন জিনিসের চিন্তাধারা নেই। জাতীয়তাবাদে আখিরাতের কোন দর্শন নেই। জাতীয়তাবাদ ফুললি হচ্ছে এই দুনিয়া তথা পার্থিব বিষয়। আর ইসলাম কি দুনিয়াকে প্রাধান্য দেয়? ইসলামের মূল কথাই হলো এই দুনিয়াটা হচ্ছে অস্থায়ী জীবন, আর স্থায়ী জীবনের জন্য প্রস্তুতির স্থান হচ্ছে এই দুনিয়া। তাহলে জাতীয়তাবাদে আখিরাত বলে কোনো কিছু নাই, আখিরাতে বিশ্বাস বলে কোনো কিছু নাই। যদি আছে তাহলে তার সেই জাতিটাই আছে, আখিরাত বলে কোনো কিছু দর্শন নেই। যখন দর্শন নেই, তখন সে দর্শন অনুযায়ী মতবাদ, ইসলামের সাথে সংঘর্ষের মতবাদ। মনে রাখা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়া দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। এই দুনিয়াবী জীবন খেল তামাশা কিন্তু কিছুই না। আখিরাতই হচ্ছে চিরস্থায়ী জীবন। তোমরা কি জ্ঞান রাখো না? তাহলে ইসলামে আখিরাতের জীবনকে চিরস্থায়ী জীবন বলা হচ্ছে, কিন্তু জাতীয়তাবাদে আখিরাতের জীবনের পশ্চিম কালো কোন রকমের কিছুই নেই। তাহলে এটা কি ইসলামিক দর্শন হতে পারে? মুসলিমরা কি এই জাতীয়তাবাদের দর্শনে আবদ্ধ হতে পারে? ভাইরা, আমরা আমাদের জাতীয়তাবাদের এমন দর্শন, এমন মতবাদ যেখানে মুসলিমকে নিজ ভাইদের মধ্যেই এক অপরের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়। মুসলিমকে তাফরীক করে দেয়, নিজ ভাইয়ের মধ্যে
মতভেদ সৃষ্টি করে দেয়, কারণ সেখানে বড় হচ্ছে তার জাতি, সেখানে বড় ইসলামের দ্বীন ভাই না। দ্বীন ভাই বলে তাদের কিছু নাই, তাদের যদি আছে তাহলে তার ধর্ম জাতি আছে, তার রঙ বর্ণ আছে, সেটার মাধ্যমে সে ভালোবাসা, বন্ধুত্ব, শত্রুতার মাপকাঠি আবিষ্কার করে। কিন্তু ইসলামিক ভ্রাতৃত্ব বলে ভাবে কিছুই পাওয়া যায় না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো এবং কখনো দলে দলে বিভক্ত হও না। কিন্তু এই জাতীয়তাবাদ ভাই ভাইয়ের মধ্যে বিভক্তি শিখায়। ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনি ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদুন তাদাআলাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। মুমিনের অংশ, মুমিনের উদাহরণ আপসে ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের ব্যাপারে এরকমই, যখন তার শরীরের কোনো একটি অঙ্গ অসুস্থ হয়, তো যেমন সারা শরীরটা ব্যথা পায়, ঠিক মুমিনের কোথাও যদি কষ্ট হয় তাহলে মুমিনকে কষ্ট লাগে। কিন্তু জাতীয়তাবাদে মুমিন ইসলামে তিন ভাই বলে কিছু নেই, যদি আসে তাহলে তারা তার জাতিকে চেনে, অন্যকে চেনে না। ভাইরা, এই জাতীয়তাবাদের স্লোগান ও জাতীয়তাবাদের মতবাদ একটি জাহেলি মতবাদ, যুগের মতবাদ, যে মতবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা দুর্ভোগ মতবাদ, এটা প্রত্যাখ্যান করো, এটা মুনকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাজওয়ায়ে বানি মুত্তালিক থেকে ফেরত আসেন, সেই সময় একজন মুহাজিরের কোন বাচ্চা, কোন ছেলে, কোন যুবক আনসারের কোন যুবককে একটা ঘুষি মেরে দেয়। তর্ক হয়, বিভেদ সৃষ্টি হওয়ার পর তখন এই আনসার গোত্রের লোকটি, বা বলতে পারেন সেই সাহাবী বালকটি, এই বলে ডাকছিল, ইয়া আলাল মুহাজির ইয়া আলাল আনসার, আর মুহাজির ডাকছিল ইয়া আলাল আনসার, হে আনসার সম্প্রদায়। আরেকজন বলল মুহাজির গোত্রের সেই বালকটি, হে মুহাজির সম্প্রদায়। যখন সে নিজের সম্প্রদায়, নিজের গোষ্ঠীর নাম পূরণ করে ডাকছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের পর বলছেন যে এটা কি হচ্ছে, মা বালু দাওয়াল জাহেলিয়া, কি ব্যাপার, জাহেল যুগের স্লোগান কি হচ্ছে, কি ধরনের ভরপুর যুগের স্লোগান তোমরা শুরু করেছো, অথচ আমি এখন তোমাদের মাঝে জীবিত আছি। মনে রাখবেন, আল্লাহ রাসূল ঘোষণা করার পর বললেন, দাউহা ফাইন্নাহা মুনতা, এই দাবি, এই স্লোগান ছেড়ে দাও, কারণ এটা হচ্ছে দুর্গন্ধ স্লোগান, এর দ্বারা কোনো লাভ নেই, ক্ষতি ছাড়া। হাদিসটিকে ইমাম বুখারী ও মুসলিম জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। ভাইরা, এই জাতীয়তাবাদ ধ্বংস করার জন্যই প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আমাদেরকে খুবই সুন্দর করে মনে রাখা উচিত। তিনি বলছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি ইল্লা বিত্তাকওয়া, কোন আরবি গোষ্ঠী সম্মানিত হতে পারে না কেন আজনবী আজামি গোষ্ঠীর থেকে, তাদের শ্রেষ্ঠত্ব নেই কোন আজামি গোষ্ঠীর উপর, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ব্যতীত। অর্থাৎ পৃথিবীতে আরব জাতি ও হিন্দি জাতি, পৃথিবীতে ইংলিশ জাতি ও চাইনিজ জাতি, পৃথিবীতে অমুক জাতি ও তমুক জাতি বলে কোনো কিছুর স্লোগান চলবে না। এখানে একমাত্র চলবে কে বেশি আল্লাহকে ভয় করে, কে বেশি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সে, যে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তার আদেশ নিষেধকে মেনে চলে। এটাই হচ্ছে ইসলামের দর্শন। এই জাতীয়তাবাদ এমন একটি দর্শন, যে দর্শনে মানুষের মাঝে আদল, ইনসাফ, ন্যায়, অন্যায় এই সকল বিচার ভুলে যায়। কারণ সে যদি তার জাতির অন্তর্ভুক্ত হয় তাহলে তার অন্যায়টাও সঠিক, আর সে যদি তার জাতির অন্তর্ভুক্ত না হয় তাহলে তার অন্যায়, তার সঠিকটাও অন্যায়। এই জিনিস এই জাতীয়তাবাদের শিক্ষা দেওয়া হয়। মনে রাখবেন, ইসলামের দর্শন এরকম না। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সম্ভ্রান্ত বংশের মহিলা চুরির কেশে ফেসে যায়,
আল মাখজুমিয়া। এই মাখজুমিয়া মহিলা যখন চুরির কেসে ফেসে যায়, সম্ভ্রান্ত ঘরের মহিলা, সাহাবারা নিজে নিজে বলা বলে শুরু করলেন, এত সম্ভ্রান্ত বংশের মহিলা কিভাবে তার হাত কাটা যাবে। তারা তখন সুপারিশ করার চেষ্টা করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সবচেয়ে প্রিয় যে ছিল সেই বালককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই আইন কথা আসলো, তখন তিনি রাগান্বিত কণ্ঠে বললেন, মা বাল আকওয়ামিন, তোমাদের কি হয়েছে? যে রাগে ইতিপূর্বে যখন তাদের কোন সম্মান, ইতিপূর্বের পূর্বে নবীদের মাঝে যখন কোন সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত, তখন তারা তাকে ছেড়ে দিত। আর অসম্মানিত ব্যক্তি চুরি করত, তাহলে তার হাত কেটে দিত। তবে মনে রাখবে, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, কিন্তু যদি আজ মুহাম্মদের মেয়ে ফাতিমা চুরি করে থাকে, তবুও আমি তার হাত কেটে দেব। ইসলাম এই ন্যায় অন্যায় শিখিয়েছে। ইসলাম ন্যায় অন্যায়ের সময় নিজের ছেলে সন্তান দেখে না। ইসলাম ন্যায় অন্যায়ের সময় কোন জাতি বংশ এবং ধর্ম দেখে না। সেটা দেখে কোনটা ন্যায় ও কোনটা ইসলাম, তারপরে সেখানে সমাধান হয়। ভাইরা, এই জাতীয়তাবাদের আরেকটি বিরাট সমস্যা হচ্ছে ইসলামী এবং আকিদাতু আহলে সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত একটি হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভালোবাসা এবং আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ভালোবাসেন তাকে ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূল যাকে ভালোবাসা তাকে ভালোবাসা। কিন্তু জাতীয়তাবাদের মধ্যে জাতি বড়, সেজন্য আপনি এই পার্থক্য করতে পারেন না। আল্লাহ রাসূলের কোন ভালোবাসাকে প্রাধান্য পাবে না, পাবে তার জাতির ভালোবাসা। তাই আকিদাতুল ওয়ালা ওয়াল বারা, বন্ধুত্ব ও শত্রুতার আকিদার মেরুদণ্ডে কুঠারাঘাত করা হয়। এই জাতীয়তাবাদের কষ্ট মনে রাখা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনেরা, ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধু রূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া বাদ, তারা এক অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তোমাদের মধ্যে ওদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আমি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ দিতে যাচ্ছি না, সময় কম। এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক আছে, এগুলোকে আমাদের জন্য যথেষ্ট মনে রাখা উচিত। ভাইরা, আমি যখন আলোচনা এই জাতীয়তাবাদ নিয়ে করছি, তখন হয়তো আমাদের হিন্দুস্তানের সমাজের অনেক মুসলিম ভাইয়ের মনে এই প্রশ্ন আসতে পারে যে মুসলিম ও ইসলাম যেহেতু জাতীয়তাবাদকে বিশ্বাস করে না, তাহলে এর মানে হয়তো দাঁড়ায় যে এরা ইসলাম ছাড়া অন্য জাতিকে সম্মানই করে না, মান্যতাই দেয় না। এই বিশ্বাস ওই ধারণা আমাদের মুসলিম ভাইদের মধ্যে আসতে পারে। ভাইরা, মনে রাখবেন, ইসলাম এই ও জাতীয়তাবাদের ডাক দিয়ে বলে ইসলাম চায়, ইসলামের দর্শন হলো যে পৃথিবীর সকল মানুষ একমাত্র আগে হবে, ইবাদতকারী হবে, মহান রব্বুল আলামিনের ইবাদত করবে, তিনি ব্যতীত কারো ইবাদত করবে না। এটাই হলো ইসলামের দর্শন। কিন্তু যদি কোনো মানুষ এখন এই দর্শন না আসে এবং মুসলিম সমাজে বসবাস করতে চায়, মুসলিম রাজত্বে বসবাস করতে চায়, মুসলিম দেশে বসবাস করতে চায়, তাহলে তার জন্য ইসলাম যে বিরাট শত্রুতা করেছে তা না, বরং চরম অন্যায় না করে চরম ন্যায় করেছে। এবং ইসলাম এরকম লোক যারা ইসলামের আন্ডারে এবং ইসলামিক সভ্যতায় তথা ইসলামিক দেশে বসবাস করবে, সে যদি মুসলিম হয় তাহলে তার উপর অত্যাচার করা যাবে না, তার মাল নষ্ট করা যাবে না, তাকে হত্যা করা যাবে না। যদি কোনো মানুষ এরকম মুসলিম দেশে বসবাসকারী কোনো মানুষকে হত্যা করে কিংবা তার সম্পর্কে, তার মাল ধন সম্পর্কে ইজ্জত লুণ্ঠন করে, তাহলে তার সম্পর্কে শুনুন। তবে মনে রাখবেন, একটি মুসলিম দেশে বসবাসকারী তিন ধরনের মুসলিম হতে পারে। একজনকে বলা হয় আল জিম্মি মুসাদ আল জিম্মা, আরেকজনকে বলা হয় আল মুস্তামিন, আরেকজনকে বলা হয় মুস্তামিন, আর একজনের নাম আপাতত মনে আসছে না। এই তিন প্রকার লোক এই তিন প্রকার লোক একটি মুসলিম দেশে বসবাস করতে পারে এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা বিধান আছে। যারা স্থায়ীভাবে মুসলিম দেশে বসবাস করবে, আর এদের হক অন্যান্য চাইতে অনেক বেশি। যদি সে আহলুল মুস্তামান হয়, অর্থাৎ আহলুল আহাদ হয়, বিশেষ চুক্তিতে সেই মুসলিম দেশে এসেছে, অর্থাৎ কিছু সময়ের জন্য সেই মুসলিম দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছে, আরো কূটনৈতিক সম্পর্কের জন্য এসেছে, হিসাবে এসেছে, আরো ইত্যাদি কারণে এসেছে,
তাহলে এরকম মুসলিম দেশ সেই অমুসলিমের সুরক্ষা করতে হেফাজত করতে বাধ্য। এবং ভেবে রাখেন, যদি কোন মুসলিম এরকম অমুসলিম হত্যা করে দেয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা নাফসান মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মাসিরাতা 40 আমান। যদি কোন মানুষ কোন মুআহাদকে, অর্থাৎ এমন মুসলিমকে যে মুসলিম দেশে বিশেষ চুক্তিতে সেখানে বসবাস করছে, তাকে যদি হত্যা করে, তাহলে সে জান্নাতের সুগন্ধিটাও পাবে না। এজন্য আতঙ্কের কিছু না। যদি কোন মুসলিম ভাইয়ের মনে এটা আসে ইসলামে জাতীয়তাবাদ বলে কিছু নেই বলে আমাদেরকে এরা মক্কাই করে না, তো আমরা বলবো ইসলাম জাতীয়তাবাদের ডাক দেয় না, কারণ সকলকে এক হতে বলে, আল্লাহর ইবাদত করতে বলে, এই দর্শনে আসতে বলে। কিন্তু যতক্ষণ কোনো মানুষ এই দর্শনে আবদ্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত তার জান ও মালের সুরক্ষা ইসলাম দিয়েছে। আমি আমার পয়েন্টের শেষ দিকে যে পয়েন্টটি হচ্ছে যে কোন মানুষ বলতেই পারে ইসলামে যেহেতু জাতীয়তাবাদ নেই, তাহলে মনে হয় এরা দেশকে ভালোবাসতে জানে না, আর এরা দেশকে ভালোবাসে না। এই সংস্কারটা বর্তমান যুগের অনেক মিডিয়ার এবং সরকারের তথা বিভিন্ন গোয়েন্দা বাহিনীর রয়েছে যে আজ মুসলিম মধ্যে জাতীয়তাবাদ নেই, সে কারণে তারা দেশকে হয়তো ভালোবাসে না ও বাঁচতে পারে না। সে কারণে সামান্য কথাই দেশ প্রকৃত কাজের অপবাদ আমাদেরকে দেওয়া হয়, জেনে বা না জেনে। মনে রাখবেন, ইসলাম দেশকে অপছন্দ করতে বলেনি। দেশের ভালোবাসা কি ইসলাম নিজের নেচার, তাবিয়াত তথা প্রকৃতিগত ভালোবাসা বলে বিশ্বাস করে। যেমন প্রকৃতিগত ভাবে একজন মানুষ তার নিজের জীবনকে ভালোবাসে, যেমন প্রকৃতিগত ভাবে একজন মানুষ তার পিতা মাতাকে ভালোবাসে, যেমন প্রকৃতিগত ভাবে কোন মানুষ তার ভাই বোনকে ভালোবাসে, যেমন প্রকৃতিগত ভাবে মানুষ এমনকি তার বাড়িতে একটা জীব জন্তু যদি বসে তাহলে তাকেও ভালোবাসে, ঠিক যেমন ইসলাম তার দেশের এবং তার সেই ভূখণ্ডের ন্যাচুরাল গত প্রকৃতিগত ভালোবাসাকে স্বীকার করে। আর এই প্রকৃতিগত ভালোবাসায় কোনদিন কোন মানুষ অন্যকে অংশীদার করে না। তাই একজন দেশের মানুষ সে পৃথিবীর যতই সুন্দর দেশে যাক না কেন, তার মনটা সবসময় নিজের দেশের দিকে টাঙায় থাকে। মনে রাখবেন, এই বিষয়ে একটি জয়ীফুল্লাহ মওযু হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসের অপরাধ ইসলামে নেই, যেখানে বলা হয়েছে এই হাদিসটি হচ্ছে একটি জাল ও জয়ীফ হাদিস, যার কোন অবকাশ সত্যিকারের সহিহ সূত্রে নেই। তবে একথা মনে রাখা উচিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, সেই সময়ের কথাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, লাম্মা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বের হলেন, ক্বালা আমা ওয়াল্লাহি লা আখরুজু মিনকি ওয়া ইন্নী লা আ'লামু আন্নাকা আহাব্বু বিলাদিল্লাহি ইলাইয়া। আল্লাহর কসম, আমি তোমার এখান থেকে বের হয়ে যাচ্ছি বটে, কিন্তু আমি জানি যে আমার কাছে সবচেয়ে প্রিয় স্থান কখন বলেছেন, যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তিনি বলছেন যে আমি তোমার কাছ থেকে আজ চলে যাচ্ছি বলে, কিন্তু তুমি হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয় স্থান, সবচেয়ে প্রিয় দেশ। তারপরে বলছেন, ওয়ালাউলা আন আহলাকা ওয়ালাউ আন্না আহলাকা আখরাজুনি মিনকি মা খারাজতু, যদি তোমার অধিবাসীরা আমাকে এই দেশ থেকে বিতাড়ন না করত তাহলে আমি যেতাম না। হাদিসটিকে আবু ইয়ালা তার মুসনাদে বর্ণনা করেছেন এবং হায়থামি মাজমা আল-জাওয়াইদে বলেছেন রিজালুহু সিকাত, এর রাবিগুলি হচ্ছে সৎ প্রকৃতির riwayat। তার বুঝা আছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। তিনি বলেছেন, আমি মক্কা থেকে যাচ্ছি বলে, কিন্তু আমার মন যেতে চায় না। যদি আজ আমার মন, যদি আজ মক্কা তোমার অধিবাসী আমাকে বের না করতো, তাহলে আমি এখান থেকে বের হতাম না। তাই ভারতবর্ষের মুসলিমরা
ভারতবর্ষকে ভালোবাসে, মুসলিমরা জাতি হিসেবে পরিচয় দেয়, কিন্তু জাতীয়তাবাদে বিশ্বাস করে না, জাতীয়তাবাদকে তারা প্রাধান্য দেয় না, তবে নিজের জাতি হিসেবে পরিচয় দেয়, নিজের দেশকেও ভালোবাসে। যেমন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমার আলোচনার সময় শেষ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে সত্যিকারে একজন ভালো মুসলিম হয়ে জীবন যাপন করার তৌফিক দান করেন, এবং মুসলিম হয়ে কখনোই ইসলামিক ভ্রাতৃত্ব ছাড়া কোন বর্ণকে, কোন জাতিকে, কোন জাতপাতকে, কোন গোষ্ঠীকে, কোন গোত্রবাদকে ইত্যাদিকে কখনো যেন প্রশ্রয় ও আশ্রয় না দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই আলোচনা শুনে তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, আপনারা বিগত 15 দিন থেকে আমাদের এই অধিবেশন এবং আমাদের এই সম্মেলনের ব্যাপারে আপনারা সবাই অবগত আছেন। আমাদের ভারতীয় নেতা এবং আমাদের পশ্চিমবঙ্গ জমিয়তে আহলে যে আমাদের নেতা ঘুরে এসেছেন, আপনারা সবাই জানেন মূল্যবান কথা শোনার জন্য আপনাদেরকে